ঘটনাটি শুরু হয় 1813 সালে। বর্তমানে মানুষগুলোকে তখন আদিবাসী বলা হতো। এরকম একটা আদিবাসীদের গ্রাম যার নাম হচ্ছে চুপ্পু। আজকে আমাদের ভিডিওটি এই চুপ্পু গ্রামকেই ঘিরে। এই গ্রামের মধ্যে ছিল একজন পাগলা সায়েন্টিস্ট। এই সায়েন্টিস্ট এমন একটি প্রযুক্তি ইনভেনশন করে যার মাধ্যমে এলিয়েনদের সাথে কথা বলা যেত। আজকের ভিডিওটি এলিয়েন নিয়ে। খাইরুল আম্মাই আব্বারে খুঁজতে পাঠাইছে, কিন্তু আব্বারে পাইতেছি না তো এখনো। কি যে করি? তুই দেখছস নাকি কোনখানেও? হ্যাঁ দেখছিলাম তো, ওই জঙ্গলের ভিতরে আজকেও কি জানি করতেছে। জঙ্গলের ভিতরে? মনে হয় এর লেগে আব্বারে ঠিক মতো 2 বছর ধরে দেখি না। জঙ্গলের ভিতরে কি যে করে আল্লাহ জানে। হ্যাঁ, তোর বাপের তো গ্রামের সবাই জংসং সায়েন্টিস্ট হিসেবে চিনে। কে তুই জানোস না? কি কর বন্ধু? এর লেগেই তাইলে আমার বাপরে 2 বছর ধরে পাই না। না খারা, জঙ্গলের ভিতরে আমার বাপে 2টা বছর ধরে কি করে এইটাই আমি আজকে দেখুম। তুই এনে কাম কর, কি করে আমি দেখা হিগা। ঠিক আছে যা। এতদিন পর আমার ইনভেনশন সফল হইছে, আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারছি। আর এতদিন পর আমার শখও পূরণ হইতে চাইতাছে। আমার একটা শখ ছিল যে আমি এই রিমোট দিয়া জাদুর এই দেশে আইনা পিছন মাইরা দিব। আর আমি এইটাও জানি জাদুর কাছে অত্যাধিক বেশি শক্তি আছে, যেটা ও রোদের মাধ্যমে রিসার্চ করে। আর আমি ওর ওই শক্তিটা নিয়া এই দেশে যত মেয়ে আছে সবগুলারে লুটে পুটে খাবো। আমার শখ পূরণ হইতে যাইতাছে। হ্যাঁ, আমার বাপে তাইলে দিনভর রাতভর সারাদিন এগুলো ইনভেনশন করে গ্রামের সব মেয়েকেও খেয়ে দিব আমার মারে রাইখা। জ্যাম নেই হোক, আমার এই রিমোটটা চুরি কইরা জাদুরে ডাইকা আইনা সব কাম করামু জাদুরে দিয়া। আর আব্বা যেহেতু কইলো সূর্যের তাপ থেকে জাদু শক্তি পাই, তাইলে জাদুরে দিয়া সবকিছু করামু। টাকা পয়সা ধন দৌলত মেয়া নারী মদ সব এনজয় আর এনজয়। জ্যাম নেই হোক, রিমোটটা আমার চুরি করতেই হইব। মেলা দিন ওই পরিবারের লগে দেখা করি না। রিমোটটা আপাতত এনে কোনো একখানে লুকায় রেখে যাই, যাতে আমি এই ল্যাবারেন থেকে খুঁজে বের করা পারি। অনেকদিন ওই পরিবারের লগে দেখা করি না, আজকে দেখা করতে হইব। রিমোটটা এই জায়গায় রেখে গেলাম, আমি এই ল্যাবারেন থেকে খুঁজে বের করা পারবো। আর এই দূর দূরান্তে জঙ্গল, এনে কেউ আহে না। এই রিমোট আমারই থাকবে। যাই, পরিবারের লোক কতদিন দেখা করি না, আজকে দেখা করে এইগা। ফোনে রাখলো, এনি তো কোনে জানি খুঁজলো। ওই যে পাইছি, বাপের ঘরে বাপ। এতদিন লুকায় লুকায় আমাকে লগে খেলছো, আজকে আমি জাদুরে ডাক দিয়া তোমার লগে খেলা দেখাবো। পেয়ে গেছি রিমোট, ইয়েস। আশেপাশে কেউ নাই, এনেই জাদুরে ডাক দিতে হইব। কিরে বাড়া, কোথা থেকে আসলি তুই? তুই কি সেই এলিয়ন জাদু নাকি? এ মাদা, এই, মাথা চুট করে বকা দিছিস কাকে? জানিস না আমাদের ভিডিও বাচ্চারাও দেখে? আরে এটা বকা না তো, এটা তো আমাকে গ্রহের কারো লগে নতুন দেখা হইলে এইভাবে সম্মান জানাই। ঠিক আছে বাড়া, পুরা ভিডিওতে আর এই কথা বলবি না। আমাদের দেশে এটাকে গালি বলে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, দিমু না। এখন ডাকছেন কে লেগে আমার এটা কোন? আমার বাপে যে আশাটা করছিল, ওই আশাটা এবার আমি পূরণ করব। কিরে, তোর গ্রহে সবচেয়ে সুন্দর এলিয়ন মেয়ে যেটা আছে ওইটাকে আমার সামনে নিয়ে আয়। ওর সাথে আমি আজকে একটু পাশা খেলবো। আজ পাশা খেলবো রে শাম, ও শাম রে, আজ পাশা খেলবো রে শাম। ওই, তুই নাচছিস কেন বাড়া? যা জায়গা দিস ওই কাজটা কি কর। প্রথমে আপনারা কয়ে দেয় আমি কিন্তু জিন না যে আপনার হুকুম পালন করুন। তারপরেও বন্ধু হিসাবে একটা মেয়ে চাইছেন, দিতেই পারি। আয়না দিতেছি, এনজয় করেন। হো, তাড়াতাড়ি কর, আজকে থেকে তুই আমার বন্ধু। যা যা, তোর সাথে আমি বন্ধু মেনে নিলাম। তাড়াতাড়ি একটা মেয়ে নিয়ে আয়, যা। আইলা জাদু, তুই এই দেশি পণ্যটা কোথা থেকে পেলি? চাঁদের মতো পুরো ফুটফুটে সুন্দর, এটাকেই তো লাগবে আমার। কোথা থেকে আনলি? আমিও তো জানি না আমার গ্রহে এই জিনিসটা কবে আইলো। ওই, তোরা দুজন কি করছিস আমার সামনে? প্রশ্ন করছিস? ওকে আমার কাছে পাঠা, আমি প্রশ্ন করবো।
আরে ওর ভিতরে একটা সমস্যা আছে, ওইটা ঠিক করে না দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ আমি ঠিক করে দিতেছি। হই! কি এর সমস্যা? সমস্যা হইলে হই, যেমনি আছে অমনি পাঠা। আমি তো বড়টা এমনি ধ্বংস। ওই যে হিরো আলমের নতুন গান বের হইছে। কই কই কই, আমি তো হিরো আলমের ফ্যান। কই ওর নতুন গান কই? আইলা জাদু, জাদু কই গেল? আর লোকে চাঁদের মতো মায়েরাও কই গেল? জাদু!